যাচ্ছি ওই বাড়িতে, মানে দিদার কেমন শরীর ঠিক আছে? অনেকদিন পর আবার রেডি হয়ে বেরোলাম, কারণ এখন আমরা যাচ্ছি ওই বাড়িতে, মানে পায়রাডাঙ্গা আমার বাবার বাড়িতে। অনেকদিন পর যাচ্ছি, মাঝখানে কয়েকদিন মানে যাওয়া হয়নি, ছেলের পড়াশোনা বা পরিবারের একটু কাজের চাপের জন্য। আর তো যেহেতু এখন গরমের ছুটি পড়েছে, তো সেই জন্য ভাবলাম যে দুদিনের জন্য একটু ঘুরে আসি। ছেলে প্রত্যেক দিন কান্নাকাটি করছে আমাকে একটু দিদির বাড়ি নিয়ে চলো না, কিন্তু যেহেতু স্কুল খোলার পরে ওর এক্সাম আছে, সেজন্য টিউশনগুলোতে একটা কোনো কিছু ছুটি নেই, তো টিউশন 2-3 দিন কামাই হয়ে যাবে, কিছু করার নেই। একটু ঘুরিয়ে নিয়ে আসি, ওরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে। সেই সাথে একদম রেডি হয়ে বেরিয়ে গেছি। তো এখন ভাবলাম চলো ভিডিওটা শুরু করি। গাড়িতে জামার বোতামগুলো খুলেছিস কেন? গাড়িতে ব্যাগ ট্যাগ সব আছে, গাড়িতে সব তুলে দেওয়া হয়েছে ব্যাগ ট্যাগ, মানে সেরকম কিছু না, ওই একটা ব্যাগ, তাও জামা কাপড় তো নিতেই হয় 1-2 দিনের জন্য গেলেও। আর তুমি জামা প্যান্ট নিয়েছো? নিয়েছো না, মানে তুমি নাও না তো, হয়তো ভুলে যায় কোথাও গেলে জামা প্যান্ট নিতে, আমরা গোছাই তো। ওই দেখো ওটা গাড়ির ওটা খুলে ফেলছে, তোমাদেরগুলো না আমারগুলো আমি ঠিক নিয়ে নেবো, বার করে যেগুলো নেবো, দিয়ে তারপরে ভুলে যাই, গিয়ে কিনে করতে হয়। চলো আমি কথা বলবো পেছনে, যে এখানে খুশি ওঠো। তুই কোথায় বসবি? সামনে বসবি পাপার পাশে, এখানে সিটে, ড্রাইভিং সিটে বসবি। ওর কথা বল, আমি পিছনে বসছি, ও সামনে সিট বসবে, ওইদিকে চল, ওইদিকে বস। তারপর যখন ভালো লাগবে না তখন আমাকে বলে চলে উঠতে পারবে এদিকে? ও সব ব্যাগে ভর্তি হয়ে গেছে। কিছু হবে না বাবা, কিছু হবে না, একটু পরেই ঠিক হয়ে যাবে, একটু পরেই ঠিক হয়ে যাবে। ফুল দিয়ে দাও এসিটা একদম, ফুলই দেওয়া আছে। এত রোদের মধ্যে গাড়িটা ছিল না, মানে পুরো ভেতরে, বাইরে বেশি ঠান্ডা লাগছে রোদের মধ্যে, বলো গাড়ির ভেতরে যা গরম লাগছে। উঠে পড়ো চললে ঠিক হয়ে যাবে, ওটো একবার চললে ঠিক হয়ে যাবে। এই কাজগুলো নামিয়ে দাও। প্রচুর, প্রায় 3 ঘন্টা না 2.5 ঘন্টা না, হ্যাঁ 2.5 ঘন্টা বসে রয়েছি একটা টেস্টের জন্য, মানে ইকো করানোর জন্য। সেই ডাক প্রথমে পেডিয়াট্রিক ইকো করে যাচ্ছে, মানে অন্য পেশেন্টের, তারপরে আমাদের আর কি বড়দের, তো বসেই রয়েছি। এত সময় পরে ইকোটা হলো, দিয়ে এবারে যাচ্ছি পায়রাডাঙ্গা, মানে একবারে মানে সেইভাবে বেরিয়েছিলাম যে বাড়ি থেকে, ওখান থেকে টেস্টটা করতে দিয়ে রিপোর্টটা এসে তারপরে নেবো, এসে তারপরে ডাক্তার দেখানোর আছে কিছুদিন পরে। তো পুরো এখন যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে, বলো এখন 2:30 প্রায় 3টে বেজে গেল, গাড়ি 3টে বাজে, যেতে যেতে ধরো 3 ঘন্টাই লাগবে। এখন একটু পরে গিয়ে কোথাও গিয়ে কিছু খেতে হবে, ওকেও কিছু খেতে হবে, খিদে পেয়ে গেছে। ওই মিয়ামুড়ি আছে, ওখান থেকে কিনে দেবো ওকে। 3 ঘন্টা মতন বসে থাকা, বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়েছি, তাহলে খিদে তো পাবে, মানে আমাদের অসুবিধা না হলে ওর তো অসুবিধা হবে না। চলো, সকালবেলায় রান্না করে প্রায় 10টার মধ্যে ভাত খেয়ে নিয়েছিলাম, যেহেতু 11টায় আমি বেরোবো এরকম প্ল্যান ছিল, আমার 11টায় টাইম ছিল হসপিটালে টেস্টের। তো বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গেছিলো, 11:30 পৌনে 12টা হয়ে গেছিলো। তো বাড়ির কাছেই, মানে 10-15 মিনিট আর কি হসপিটালটা। তো তারপর থেকে তো এসে ওখানেই বসেছিলাম, আর খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড, আর এই ডাকবে করে ওখানে ক্যান্টিনেও কিছু খাইনি। তো যাই হোক, এখানে এবার রাস্তায় কি খাবো খুঁজে পাচ্ছিলাম না, সেরকম কিছু পাওয়াও যায় না রাস্তায়। তো ওই জন্য মিয়ামোড়ে থেকে কয়েকটা জিনিস নিয়ে নিলাম, এখন এগুলোই খাবো। আর এখান থেকে কিছু ফল নিয়ে নিচ্ছি, কারণ শুধু ওই তেলে ভাজা জিনিস খেলে তো শরীরটা খারাপ করে যাবে। তো ওই জন্য একটু শশা, কলা এসব নিলাম, আর বাড়িতে নিয়ে যাবো পায়রাডাঙ্গা একটা তরমুজ নিলাম, দেখলাম বেশ ভালো তরমুজ আছে। আর এখানে কয়েকটা কলা, শশা আমি ধুয়ে গাড়িতে রেখে দিচ্ছি, মানে এখন যেহেতু গাড়িটা দাঁড়িয়ে আছে। আর এই যে ছেলে নিয়েছে একটা পেস্ট্রি, ও খাচ্ছে। আর প্রদীপ কি মিষ্টি সুখ, একটা মিষ্টি হয় না মিয়ামোড়ের, সেটা নিয়েছে, লাড্ডু নিয়েছে। আমি এসব কিছুই নিইনি, আমি একটা ওই মাঞ্চুরিয়ান আর কি ঝাল আইটেম নিয়েছি। আর প্রদীপ এই এত কিছু খেয়ে না ওটা শরীর খারাপ বানিয়ে নিয়েছিল। পায়রাডাঙ্গা গিয়ে সারা
রাত, শরীর খারাপ, মাথা যন্ত্রণা করছে, পেটের মধ্যে মানে গোলাচ্ছে, শেষে ভোরের দিকে তো বমিই করলো। আমি না করলাম যে এত কিছু খেও না, যে কোনো একটা কিছু খাওয়ার ফল খাও, বলে না খাই, খিদে পেয়েছে। তারপরে তো সারা রাত ভুগেছে। চোখ মুখের যে অবস্থা হয়েছে, বাজে অবস্থা। আজকে জার্নিটা একটু বেশি হয়ে গেল, বুঝলাম অতক্ষণ বসেছিলাম বলে অনেকটা জার্নি হয়ে গেছে। আর এখন আমরা কল্যাণীর ভেতর দিয়ে যাচ্ছি না, কল্যাণী এখনই বেরিয়ে যাবো কল্যাণী থেকে, মানে এখন চলে এসেছি কল্যাণী এমস এর সামনেটা। মানে এমস থেকে আমাদের বাড়ি কত 15 মিনিট লাগে না? আগে যখন এই জায়গাটা দিয়ে পেরোতাম তখন প্রায় জঙ্গল ছিল, মাঠ ছিল, চাষবাস হতো, পেয়ারা বাগান ছিল, আর দূরে দূরে বাড়ি ছিল। এখন সেই জায়গাটাই কত উন্নত হয়ে গেছে, এমস হসপিটাল হয়েছে এবং তার আশেপাশে প্রচুর হোটেল হয়ে গেছে, বাইরে থেকে যারা দেখাতে আসে সব থাকে, প্রচুর দোকানপাট হয়ে গেছে। বেশ ভালো লাগে জায়গাটা দিয়ে যাওয়ার সময়। দেখো মানে, আর এমস হসপিটাল তো বিশাল বড় হয়েছে, প্রচুর মানুষ দেখায়। এখানে এখন আমার মাও ট্রিটমেন্ট করাচ্ছে। মায়ের তো অনেকদিন থেকে শরীর খারাপ, মা তো আগে ব্যাঙ্গালোরে দেখাতো, এখন এখানেই দেখাচ্ছে। বেশ ভালোই ট্রিটমেন্ট হচ্ছে মায়েরও। আমরা ঢুকে গেছি, এখনো পুরো অন্ধকার হয়নি, বলো তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর ওই যে বাবা দাঁড়িয়ে রয়েছে, আর এই যে ছেলে এতক্ষণে ঘুমিয়েছে। চলো, এই যে আমাদের বাড়ি। ওটো, এই চলে এসেছি। এই যে দিদুন বাড়ি। দেখো কোথায় এসে গেছি আমি, দেখো একবার ডান দিকে তাকাও। এই কোথায় এসে গেছো তুমি? ঘুম থেকে উঠলো তো আর তাল পাচ্ছে না এখন। বাবা দেখো, ওষুধ বাক্স ধরে নিয়ে চলে এসেছি। ওষুধ খাওয়া থাকলে কি জ্বালা থাকে, পুরো এরকম এক বাক্স ওষুধ খাচ্ছি, পুরো বাক্স ধরে নিয়ে চলে এসেছি ওষুধটা। জুতো হাতে নিয়ে দাদানের কোলে চড়ে যাচ্ছে। আরে ও ঘুমিয়েছে, ওই কল্যাণী পার হওয়ার পরে ঘুমিয়ে গেছে, ওই জন্য এখন ঘুম ঘুম চোখ, তাল পাচ্ছে না কিছু। জুতো হাতে খুশি হয়েছো তুমি? ব্যাগ আছে দেখো গা, কত খুশি। খুশি হয়েছো? ঘুমটা ছাড়েনি? দিদার কেমন শরীর ঠিক আছে এখন? তুমি খুশি হয়েছো তো? খুশি হওনি? নাহলে চলো বাড়ি চলো। কি গো, চলো মুড়ি মাখা। এসে গরম ভাতও মা করে রেখেছে, যদি সেই সকালের দিকে বেরিয়েছি, কিন্তু আমরা এখন কেউ ভাত খাবো না, শুধু এই ভদ্রলোক ভাত খেলো। এই আসছে, এই ঘরে আসছে। এবিসিডি পড়ে শোনাচ্ছে। দিদা শুধু মুড়ি খাবে, দিদা শুধু মুড়ি খাবে, তেল মুড়ি খাবে না। এই যেটা আম তেল দিয়ে মেখেছো, সব রকমের আচার। মিষ্টি আচার। হ্যাঁ দাঁড়াও, কি বলে শুনে নাও আগে। তাহলে তুমি কি লাগিয়ে দেবে দিদুনকে? তুমি পারো না লাগাতে। আর এইটা আম তেল, আমি এরকম এক বয়াম বানিয়েছি আম তেল, শুধু আর কিছু বানাইনি এবারে। আচার বানিয়ে দিও তাহলে। এই আচারটা মনে হয় ভালো হবে খেতে। হ্যাঁ, এইটা আর এটা কি আছে, এইগুলো রুটি করাটা গরম ভাতে, এগুলো কাঁচা আম সে বানানো, কাঁচা আমের এইটা দেখে মনে হচ্ছে এটা টেস্টি হবে খেতে। রুটি করাটা, আর এইটা হচ্ছে তেল দিয়ে বানানো, তেল আছে, আর এগুলো তেল ছাড়া।
কি করবে? তুমি খুশি হয়েছো দিদন বেরিয়েছে? তাহলে কালকে বাড়ি চলে যাবে তো? কান্না করবে না তো? করবো কান্না। না, কেন কান্না করবে? তোমাকে তুমি নিয়ে আসলাম। দুপুরে তো হাবিজাবি খেয়েছি, আর খিদে সেরকম ভাবে নেই, আর আস্তে আস্তে ফল টলগুলো খেয়েছি। তো মা বলছে ভাত খাবি, আমি রান্না করে রেখেছি, কিন্তু এই অবেলায় মানে সন্ধ্যা হয়ে গেছে তো, আর ভাত খাওয়ার টাইম আছে বলো? যদি মোটামুটি আমাদের 1 ঘন্টার মধ্যে হয়ে যেত, 3-4টের মধ্যে ঢুকতাম, তাও একটু একটু হয়তো ভাত খাওয়া যেত। তো ওই জন্য আমরা আর ভাত কিছু খেলাম না, আর উল্টোপাল্টাও কিছু খাবো না। ভাই মিষ্টি টিষ্টি নিয়ে এসেছিলো, কিছুই খাইনি। প্রদীপ বললো আমি শুধু মুড়ি খাবো আর একটুখানি লিকার চা খাবো। তো মা সেই জন্য একটু লিকার চা করছে হালকা মিষ্টি দিয়ে, আর একটু মুড়ি খাচ্ছি, তারপর একটু পরে আর কি ভাত খেয়ে নেবো। আর এইদিকে দেখো সবাই মিলে গল্প করছি, আর ওই পেছনে বসে রয়েছে একটা দিদা হয়, মানে আমার মায়ের মামি, আর মায়ের হচ্ছে মামা ছেলে এসছে। বলে দিদা আমাদের বাড়িতে বেড়াতে এসে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে আর কি, তো সেই জন্য শরীরটা খারাপ, আস্তে আস্তে কথা বলছে, দেখে বুঝতেই পারছো অসুস্থ। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে প্রচুর গল্প করছি আর চা মুড়ি খাচ্ছি, বেশ সময়টা ভালোই কাটছে। আর ব্লগটা চলো এখানে শেষ করে দিই, দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে। আপাতত টাটা।